প্রশ্ন, আমরা যখন সারা বিশ্বে কোথাও কোনো কিছু নির্যাতন হলে আমরা পাশে দাঁড়াই, এই প্যালেস্টাইনি শিশু নারী তাদের জন্য আমরা ঔষধ, খাবার, বাচ্চাদের জিনিসপত্র, নারীদের জিনিসপত্র আমরা পাঠিয়েছি, কিন্তু সেগুলি ঢুকতে দিচ্ছে না। আমরা ইজিপ্টে দেখার জায়গা সেখানে রেখেছি, ধীরে ধীরে যাবে। আমরা যখন এইভাবে শুধু বাংলাদেশে না, সাধারণ সেই আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াই, এদের মুখে কিন্তু তখন এই ব্যাপারে কোনো একটা কথা নাই। শুনেছেন কেউ এই যে ফিলিস্তিনি জনগণের উপর যে অত্যাচার, গুলি বোমা, শিশু হত্যা, নারী হত্যা, সেই রক্তাক্ত শিশু, তারা কি একটা প্রতিবাদ করেছে? করে নাই। তাহলে কাদের দাবিদারি করে, কাদের পদলেহন করে লাফালাফি করে, সেটাই প্রশ্ন। এটা বললে চলবে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেক দেশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, কিন্তু বাংলাদেশের জনগণই সমস্ত ক্ষমতা রাখে। এই বাংলাদেশের জনগণই কিন্তু এই দেশ স্বাধীন করে অস্ত্র হাতে তুলে নিয়ে। তা আজকে এখানে যারা ওই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আমাদের স্বাধীনতার আদর্শ বিরোধী, যখন বাংলাদেশটা উন্নত হয়েছে, সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, যখন আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, উৎপাদন বেড়েছে, মানুষের জীবনে একটু স্বস্তির সময় এসেছে, তখনই তারা অস্বস্তিতে ভোগে। অর্থাৎ মানুষ ভালো থাকলে ওদের মনে জ্বালা হয়, ওই বিএনপি জামাত এদের যন্ত্রণা হয়। মানুষ শান্তিতে স্বস্তিতে থাকলে ওদের সেটা পছন্দ হয় না। ওরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, যে কারণে এরা এই জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস করে বেড়াচ্ছে। তাদের হাত থেকে নারী শিশু রেহাই পায় না, পুলিশ রেহাই পায় না, হাসপাতাল রেহাই পায় না, অ্যাম্বুলেন্স রেহাই পায় না। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, তা সেখানে হামলা করে। কত বড় জঘন্য চলছে এরা। তার উপর আবার ওদের যুবদলের এক নেতা আবার বুকে প্রেস লিখে যে আগুন দিচ্ছে, মানে মানুষকে বোকা বানাবার চেষ্টা। কাজে ওদের ওই ভাওতাবাজি, এই সন্ত্রাস, এগুলির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, এবং সর্বস্তরের মানুষকে নিয়ে, কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আজকে আমরা 4 নেতাকে হারিয়েছি, জাতির পিতাকে হারিয়েছি, আমি তো আমার পরিবার সব হারিয়েছি, কিন্তু একটা কারণই তো আমাদের রাজনীতি, যে আদর্শ নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। তারা ভেবেছিল 15 আগস্ট আর 3 নভেম্বর ঘটিয়ে সেখান থেকে বাংলাদেশকে আবার বিচ্যুত করবে। আজকে সেটা পারে নাই। আজকে বাংলাদেশ উঠে এসেছে সারা বিশ্বটা মর্যাদার আসন নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেটাকেই তারা ধ্বংস করতে চায়। সেই জন্যই আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন, সবাইকে যার যার এলাকা, সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করার জন্য একটাও পান না পায়। আর যদি কোনোটা ধরা পড়ে হাতে নাতে যে আগুন দিচ্ছে, ওইটা ধরে শাসতে ওই আগুনেই তারে ফেলতে হবে, আর হাত পড়াই দিতে হবে। ওই হাত, যে হাত দিয়ে আগুন দেবে ওই হাতই পোড়াতে হবে, তাহলেই তারা সিধা হবে, তা নাহলে এরা সিধা হবে না। কারণ যে যেমন তেমন করতে হয়, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, তখন ওদের শিক্ষা হবে। আর সেই সাথে আমি বলবো, আজকে ভাতের অধিকার নিশ্চিত করেছি। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে, আমাদের যে নেতাদের আমরা হারিয়েছি তাদের কাছে আমাদের এটাই ওয়াদা যে আপনাদের জীবন নিয়ে গেছে শক্তি, কিন্তু যে বাংলাদেশ আজকে জাতির পিতা রেখে গেছেন, আজকে জাতীয় 4 নেতা, আমরা এটুকুই বলবো যে এই আদর্শ নিয়েই বাংলাদেশ গড়ে উঠবে। ওই সমস্ত দুষ্কৃতিকারী কয়েকজনের লাফালাফিতে এই দেশে কখনো নির্বাচনে বানচাল করতে পারবে না, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমার অনুরোধ থাকবে, সামনে নির্বাচন, এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং মানুষের ভোটের অধিকার যা অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আদায় করেছি, সেই অধিকার যাতে নিশ্চিত থাকে, মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে, সেই পরিবেশ রাখতে হবে। কাজে যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত মানতে হবে। আর এখন এই অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেকটা প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রত্যেক এলাকায়, শুধু এই ঢাকা শহর বলে নয়, যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নিসন্ত্রাস করবে সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের যানবাহন যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ। সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। শুধু তাই না, আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী যারা এই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, এখনো আগুনে পড়ে যে মানুষগুলি কষ্ট পাচ্ছে, তাদের কথা স্মরণে রেখে শপথ নিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, যাতে করে এই দেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে না পারে। সেটাই আপনাদেরকে আজকে মনে রাখতে হবে যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে দেশের মানুষের আমরা উন্নতি করতে পেরেছি। এই উন্নতিটা, কারাগার সব থেকে সুরক্ষিত জায়গা, আর সেই কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে 48 সাল থেকে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলনের যে সূচনা করেছিলেন, তারই পথ বেয়ে জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তার নির্দেশে যারা সেই সময় মুক্তিযুদ্ধ পরিচালনা করে, কারণ স্বাধীনতা অর্জন হঠাৎ করে হয় না, দীর্ঘ 24 বছর 23 বছর সংগ্রাম